হ্যালো আমার ভাই বন্ধুরা, আমি দেখো মার্কেট ওপেন করে এনেছি। আজকে হলো শুক্রবার, কালকে শনিবার, রোববার মার্কেট বন্ধ থাকবে। তা আজকের মার্কেট জাস্ট অ্যানালাইজ করি কোন শেয়ার কী অবস্থা, কী চলছে মার্কেট। কাল পরশু তো মার্কেট বন্ধ থাকবে, শনিবার রোববার, সোমবারে মার্কেট আবার খুলবে। তা দেখা যাক। যেরকম নিফটি দেখো 24,823 টাকা, 0.5%, মানে মানে বরাবর মাত্র 11 টাকার গ্রিনে আছে। ব্যাঙ্ক নিফটি আছে 0.10% গিরাওয়াট, নিচের দিকে 52 টাকা লসে আছে। এটা হলো নিফটি, এটা হলো ব্যাঙ্ক নিফটি গেল। আচ্ছা, তারপরে দেখো, যেহেতু আমি সমস্ত শেয়ারগুলো দেখি যে কী পরিস্থিতি হয়ে রয়েছে, যে সমস্ত শেয়ার আমার ওয়াচ লিস্টে আছে, তা আমি দেখছি, সঙ্গে তোমরাও দেখো, ঠিক আছে? দেখে নিজের থেকে তোমরাও অ্যানালাইজ করতে পারবা। যে আমি ওয়াচ লিস্টে ক্লিক করে দিলাম। ওয়াচ লিস্ট প্রথমতে আসলো ঊর্জা, 22 টাকা রেট, 76 পয়সা, 22 টাকা 76 পয়সা, তার মানে 1.25% গ্রো দেয়। ইয়েস ব্যাঙ্ক কত, 77%, 0.77% মাইনাসে, মানে 19 পয়সা লসে আছে। ইজি মাই ট্রিপ, এটা দেখো 2.95%, মানে 3%-এর কাছাকাছি গ্রো দেয় আছে, 1 টাকা 17 পয়সা গ্রো দেয় আছে, ঠিক আছে? তারপরে দেখতেই পাচ্ছ জিটি লাইন। তারপরে এই দেখো আমার যেগুলা যেগুলো শেয়ারগুলো কেনা আছে, যেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? মৌসুমি, বিএল, তারপরে জোম্যাটো, টমেটো, ইরকন, ট্রেডেন, ঠিক আছে? দেখো জোম্যাটো 1.82% গ্রোথে আছে, ঠিক আছে? 4 টাকা 69 পয়সা, 70 পয়সা ধরো। তো এটা হলো ওয়াচ লিস্ট ওয়ান। ওয়াচ লিস্ট ওয়ান গেল। ওয়াচ লিস্ট টুটা দেখি। ওয়াচ লিস্ট টুতে দেখো এশিয়ার এনবিসিসি 2%, 0.3% মাইনাসে, এই সমস্ত দেখো মাইনাসে। এটা 2% প্লাসে। ইরেডা, ইরেডা তো কালকে জবরদস্ত ভাগছিল। দেখি ইরেডার চার্ট প্যাটার্নটা দেখো, খুলি আমি। কালকে মোটামুটি 7-8% ভাগে গেছিলো, আজকে 1.24%। ইরেডা ভালো একটা শেয়ার। তো দেখো আমি চার্ট প্যাটার্নটা খুলে নিচ্ছি, দেখি। এই দেখো চার্ট প্যাটার্নটা খুলছে, এই দেখো, এই দেখো ক্যান্ডেল, কালকের ক্যান্ডেল গ্রিন, আজকের ক্যান্ডেল এই দেখো রেড, দেখাচ্ছে না? মানে উপরে কত অবধি উঠছিল। আমি লম্বা করি, লম্বা করলেই দেখতে পারবা। 5 ডে মানে 5 দিনের রেকর্ডটা দেখো, এই দেখো 5 দিনের রেকর্ড। কোথার থেকে 140 টাকার থেকে কত হাই মারছিল, 265 অবধি মারছিল, ঠিক আছে? তাহলে এক শেয়ারে 25 টাকা একদিনেই, কালকে হাই, মানে দেখো একদিনেই এক শেয়ারে মানে 240 থেকে 265, ঠিক আছে? এটা তো ভালোই। দেখো এটা 3 মাস রেকর্ড দেখাই আমি, 3 মাস রেকর্ড দেখো। উপর থেকে কত 320-এর উপর নিচে, 300 ধরো 10, এখান থেকে ডাউন হতে হতে 240 টাকা অবধি আসছিলো। তারপরে 200, এখন বর্তমান 260 টাকায় আজকের দিনে আছে। দেখো এটা 1 ইয়ারের মানে দাঁড়িয়ে, 1 ইয়ার কোথা থেকে কোথায় গেছিলো। 50 টাকার শেয়ার ছিল 1 বছর আগে। দেখো আপ ডাউন, এটা খেলা, শেয়ার মার্কেটে এটা খেলা। প্রফিট বুকিং করবে কেন, যখন উপরে যাবে, উপর থেকে মানে যারা বড় বড় পয়সা, মোটা অ্যামাউন্টে পয়সা লাগাইছে, তারা প্রফিট নিবেই, ঠিক আছে? যখনই মোটা অ্যামাউন্টে পয়সা লাগায়, ওখান থেকে প্রফিট বের করে, তখন তো মার্কেটটা নিচে নামবেই। তা মার্কেটে খেলাই হচ্ছে এটা। আমাদের ফলো করতে লাগে কি, যে মার্কেট নিচে দেখো, নিচের থেকে যে বাউন্স ব্যাক নিচ্ছে আর কি, ঠিক আছে? তা সিস্টেমই এটা, ঠিক আছে? বুকিং হবে, প্রফিট বুকিংয়ের পরে আস্তে আস্তে আবার যাবে। তা কখন কত উপরে যাবে না যাবে, এটা দেখো সম্ভব না, আমরা কেউ বলতে পারি না। তো আমাদের জাস্ট অল্প ভালো শেয়ার দেখে, ভালো কোম্পানি দেখে, কোম্পানির ব্যাপারে ভালো করে
রিসার্চ করে যে কোম্পানি কী কী কাজ করছে, ইরেদা এটা সরকারি কোম্পানি এটা, ঠিক আছে। ওই কী করছে, ওর কাজ হচ্ছে যত গ্রিন এনার্জি যেটা টোটাল অল ওয়ার্ল্ডে কাজ চলছে আর কি আমাদের ভারতবর্ষে, তো সমস্ত প্রজেক্টে ওই লোন দেয়, ঠিক আছে, লোন দেওয়া ব্যবসা, ঠিক আছে। কার কত টাকা করোড় লাগে ও লোন দিচ্ছে, আর তারা কাজ করছে। তো ফিউচার তো হবেই, গ্যারান্টি আছে এটা ফিউচার আরও বহুত উপরে যাবে। তা রিস্ক, ওই জন্য তোমাদের রিস্ক মতো নাও, তোমরা দেখে শুনে নাও যদি নেওয়ার ইচ্ছা থাকে। তা আমার থেকে আমি বেশি কিছু বলবো না, তা আমি নিজে করি, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আমার এটা আমার হ্যাঁ আমার 50-60 টাকার মধ্যে নেওয়া ছিল, আমি বহুতবার প্রফিট বাইর করছি, প্রফিট খাইছি, ঠিক আছে। ও আমার বহুত প্রফিট দিছে ওই 1 বছর থেকে। আমিও 1 বছর 2 মাসের মতো হলেও আমি শেয়ার মার্কেটে করছি, তো দেখছি আর কি। তো ধীরে ধীরে শিখছি, করছি, নিজেই ইনভেস্ট করছি, যখন পয়সা দরকার আবার বার করে নিচ্ছি, তো এইভাবে আমিও করছি আর কি। তো যাই হোক, অন্য কিছু শেয়ার দেখি, এটা ব্যাগে চলে আসি। ওয়াচ লিস্ট 2-তে আসছিলাম, তো 2-তে সমস্ত দেখে নিই। আচ্ছা, 2-তে দেখো, দেখতে পাচ্ছ কোনটা কত পার্সেন্ট গ্রোথে আজকের দিনে, ঠিক আছে। এই যে মাদারসন, এটা আমার 7টা নেওয়া আছে, ওইটা থেকেও আমি প্রফিট নিচ্ছি আমার বহুত। তারপরে যে রতন ইন্ডিয়া, এটা জাস্ট কিছুদিন আগে আমি 10টা শেয়ার আমি কেনার চেক করলাম, দেখি আমি মানে কিছুদিন হোল্ড করবো ওকে, যখন প্রফিট দেবে তখন প্রফিট, ওরকম প্রফিট হলে আমি পার করবো, নইলে থাক, লং টাইম ইনভেস্ট আমার। তারপরে দেখো ওয়াচ লিস্ট 3-তেও কিছু নেই, ওয়াচ লিস্ট 4-এ আমি আসি। ওয়াচ লিস্ট 4-এ আসার পরে এই দেখো, এটা সিরিয়াল আজকের দিনে একটা লস উপরের থেকে, ঠিক আছে। এটা আবার 2.42% এটা গ্রোথে ছিল। এই সেল স্টিলটার ব্যাপারে কথা বলি। সেল স্টিল আমার 3-4 মাস আগে নেওয়া ছিল, তো আমি সেল স্টিলটার তোমাকে দেখাই। কত 27টা নেওয়া আছে, দেখো এখানে 27টা আছে লেখা। তো আজকে 4.20 আছে, ঠিক আছে, মানে 4.5%-এর কাছাকাছি গ্রোথে আছে, উপরে আছে, 91 পয়সা মানে উপরে আছে। শেয়ারের রেট হলো 22 টাকা 60 পয়সা। তো এটা আমি একটু ক্লিক করে দেখে, আমি যেহেতু ইনভেস্ট আসলে আমার প্রথমে বহুত লস ছিল, এটা এখন চার্টটা আমি ওপেন করি, চার্টটা ওপেন করলেই বুঝতে পারবো। এই দেখো কোথার থেকে, ধরো 19 টাকার থেকে এখন কত, 22 টাকা 60 পয়সা, 3 দিনে কতটুকু ঝাপাইছে দেখতে পেলাম। আচ্ছা, আমার কেনা ছিল, আমি দেখাই, আমার কেনা ছিল, এখনও আমি লসে আছি, কিন্তু আমি বহুত উপরে কেনা ছিল আমার, ঠিক আছে। আমার কেনা ছিল কত, এই যে মোটামুটি 23-24 টাকার দিকে কেনা ছিল, ঠিক আছে। আমি 6 মাসের ক্যান্ডেলটা বার করি, 6 মাসের ক্যান্ডেল দেখি আগে। এই 6 মাসের ক্যান্ডেল দেখো কীরকম আপ ডাউন। তা আমার কিছু ভুল হয়েছে, যে আমি উপরে এটা কিনছি, ঠিক আছে। জাস্ট ইনভেস্ট করছি, প্রথম বেশি ইনভেস্ট করিনি, তো এটা রাখবো লং টাইমের জন্য, আমি রাখবো। দেখি 1 বছরে চার প্যাটার্নটা দেখি। এ দেখো 1 বছরে 4 প্যাটার্ন কত, 28-30 টাকার মতো মারা ছিল, ঠিক আছে। তো ওই হিসাবে আমি দেখে আমি ইনভেস্ট করছিলাম। তো আমার প্রাইস এখন মোটামুটি অ্যাভারেজ এখানেই 30 টাকার মতো আমার অ্যাভারেজ প্রাইস ছিল। তো দেখা যাক, ঠিক আছে। তো যারা আজকের 3 দিন আগে ইনভেস্ট করছে, তারা আজকে দেখো ভালো প্রফিটে আছে। তারা যদি ইচ্ছা করে তারা বিক্রি করে মানে সেল করে দিতে পারে, ভালো প্রফিট নিয়ে বার হয়ে যেতে পারে। তো সিস্টেম এরকমই। ব্যাগে আসলাম। তো যাই হোক, তোমাদের সাথে জাস্ট একটু নিয়ে ডিসকাস করলাম যে কীভাবে মার্কেট অ্যানালাইজ করা লাগে। নিজের মতো দেখে ভালো ভালো শেয়ার, এটা তারপরে যে শেয়ার এটাও কতবার বলছি যে ইনফিবিএম, এটাও 67 শেয়ার আছে, এটারও 4টা আমি দেখা দিই অল্প, খুব ভালো শেয়ার। এটার 4টা খুলছে, তো এটা মারা ছিল, ওই দেখো মোটামুটি 6 মাস 4 প্যাটার্ন দেখায়, কত 40 টাকার উপরে মারা ছিল, ঠিক
ধীরে ধীরে নিচে নামছে মার্কেট। এখন আবার মার্কেট আস্তে আস্তে উপরে উঠতে লাগে, 40 টাকা পার হতে লাগে। কেননা কোম্পানির যেটা মানে রেকর্ড অনুযায়ী, যেটা কোম্পানি, সব কোম্পানি যে মানে ভালো হবে কি হবে এটাও না। তো কোম্পানির কিছু কিছু দেখতে লাগে, মার্কেট ক্যাপও দেখতে লাগে, যে কোম্পানিটার মার্কেট ক্যাপ কতটুকু আছে। ঠিক আছে, মার্কেট ক্যাপটাও দেখিয়ে দিই। স্টক ডিটেলসে আমি আসলাম। স্টক ডিটেলস, এই দেখো মার্কেট ক্যাপ কত, 9,000 করোড় টাকার মার্কেট ক্যাপ। ঠিক আছে, একটা গ্যারান্টি আছে, এটা বাড়বে আস্তে আস্তে। ঠিক আছে, তা যেরকম বড় বড় রিলায়েন্স কোম্পানি, ঠিক আছে, টাইটেন কোম্পানি, ঠিক আছে, তারপরে ব্রিটানিয়া কোম্পানি, এই ধরনের কোম্পানিরা তো বড় বড় কোম্পানি, এরা মানে মার্কেট ক্যাপ লাখ করোড় টাকার মার্কেট ক্যাপ নিয়ে বসে আছে এরা। ঠিক আছে, তো ছোটো কেবল শুরুবাত হচ্ছে, তো এখান থেকে পটেনশিয়াল আছে এখান থেকে যে ভালো কিছু করার জন্য। তো এইভাবে অল্প রিসার্চ করেই নিতে লাগে। তো আমাদের কাজ হচ্ছে অল্প রিসার্চ করা, রিসার্চ করে তারপরে শেয়ারটাকে ইনভেস্ট করা। ঠিক আছে, ইনভেস্ট করে কিছুদিন রাখার পরে তারপরে দেখো যদি মার্কেট মানে দেখা গেলো যে এখন আজকের দাম কত, এটা আজকের রেট যেরকম এটা 31 টাকা 52 পয়সা। ঠিক আছে, তো আজকে কিনলাম আমি এই রেটে, দেখলো মার্কেট নিচে নেমে গেলো, দেখা গেলো 27 28 টাকা 25 টাকার মধ্যে আসলো, তখন আর একটু অ্যাভারেজ করবো, লং টাইম আগেই যাবে, পারবেই। তো ঠিক আছে, মোটামুটি মার্কেট অ্যানালাইজ হয়ে গেল। দেখি সোমবারে কতটুকু কী হয়, কোন মার্কেট মানে কীভাবে মার্কেট খুলে। তো তোমাদের যদি মানে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হলো যে তোমাদের জন্য, আমি তো ডেলি আমি রিসার্চ করেই থাকি। তো যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর যদি কেউ যে না ঠিক আছে চলবে, অসুবিধা নেই। আর যদি শেয়ার মার্কেট সম্বন্ধে তোমাদের ইনভেস্ট করার ইচ্ছা আছে তাহলে এঞ্জেল ওয়ান অ্যাপ্লিকেশনে মানে প্লে স্টোরে আছে, ওখানে এঞ্জেল ওয়ান ডাউনলোড করে নিয়ে সমস্ত কিছু কেওয়াইসি করে তোমরা নিজের থেকে ইনভেস্ট করতে পারো, নিজে রিসার্চ করে নিজে দেখে ইনভেস্ট করতে পারো। ঠিক আছে, গুড বাই।